শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতের কাছে তার জামিনের জন্য আবেদনই করেননি। শুক্রবার সকালে ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হকের আদালতে এই মামলায় লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। মামলার শুনানিতে আব্দুল লতিফ সিদ্দিকী তার জামিনের প্রার্থনার জন্য ওকালতনামায় স্বাক্ষর করেননি বলে আইনজীবী সাইফুল ইসলাম সাইফ জানিয়েছেন। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর জামিনের প্রার্থনা করতে যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যায় আদালতের অনুমতি সাপেক্ষে, তখন তিনি বলেন যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না। যতবার স্বাক্ষর করতে যাই ততবারই তিনি এ কথা বলেন। এ কারণে তিনি জামিনের প্রার্থনা করেননি। অবশ্য তার সাথে আটক বাকিরা জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন উভয় পক্ষের শুনানি শেষে লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন সকালে আসামিদের সিএমএম আদালতে আনার পর হাজতখানায় রাখা হয়। সকাল 10:30টার দিকে তাদের এজলাসে তোলা হয়। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছিল। কারাগারে তোলার পরও আসামিদের পরনে বুলেট প্রুফ জ্যাকেট দেখা গেছে।